হ্যালো এভরিওয়ান, রূপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে আছে একটি ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি। আজকের রেসিপিটি হলো সেমাই সুইট রোল রেসিপি। আশা করি দেখেই বুঝতে পারছেন যে ডেজার্টটি কতটা টেস্টি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অল টিপে দেবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আমি একটা প্যানে হাফ টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার আমি এতে 250 গ্রাম মতো লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দুধটা একটু গরম হয়ে গেলে এতে আমি 3-4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে নেব। দুধটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে আমরা যে পুরটা বানাবো পুরটা খুবই টেস্টি এবং গাঢ় হবে। এটি কিন্তু বারবার ভালোভাবে নেড়ে গুঁড়ো দুধটিকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বারবার নেড়ে গুঁড়ো দুধটিকে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা বারবার নেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে গেলে এবার লো ফ্লেমে দিয়ে আমি 1 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের দুধের সঙ্গে গুলে রেখেছিলাম, সেটা এবার ওই দুধের সঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা অনেকটাই গাঢ় হওয়া শুরু করে দিয়েছে। বারবার নেড়ে ভালোভাবে এটিকে গাঢ় মালাইয়ের মতো করে নিতে হবে। দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে এবং মালাইয়ের আকারে চলে এসছে। আমরা এই অবস্থাতেই দুধটিকে নামিয়ে নেব, কারণ এটিকে নামানোর পরে এটি অনেকটাই গাঢ় হয়ে ঘন হয়ে আসবে। এবার এটিকে আমি সাইডে রেখে দেব। এবার আমি আবার একটা প্যান নিয়ে তাতে একটু গাওয়া ঘি নিয়েছি। নিয়ে 1 প্যাকেট মতো লম্বা সিমই আমি ওই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘিয়ে ভেজে নেব। এটি অবশ্যই লো ফ্লেমে করবেন, যাতে সিমাইটি পুড়ে না যায়। আস্তে আস্তে ভালোভাবে নেড়ে বারবার নেড়ে এটিকে ওই ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। সিমাইটা ভালোভাবে ঘিয়ে ভাজা হয়ে গেলে এবং হালকা ব্রাউন কালারের হয়ে গেলে আমরা এবার এতে 3-4 টেবিল চামচ মতো চিনি দিয়ে নেব। চিনি দেওয়ার পরে এতে আমি 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো এলাচ। এবার সিমাইটিকে দুধের সঙ্গে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। প্রথমেই একেবারে অনেকটা দুধ দেবেন না, কারণ সিমাইটি একেবারে সিদ্ধ হয়ে যাবে বেশি পরিমাণে। তো দেখুন আমার 1 কাপ দুধের মধ্যে সিমাইটি কিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো। অবশ্যই কনডেন্সড মিল্কটা দেবেন, কারণ এটি যখন আমরা রোল করব তখন এটি একটু আঠালো টাইপের হবে এবং ধরে থাকবে। আমি এতে 1 চিমটি মতো ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাদের কালারটা আরও বেশি পছন্দ তারা একটু বেশি পরিমাণেরও দিতে পারেন। দেখুন আমি কিভাবে ভালোভাবে কালারের সঙ্গে সিমাইটিকে মিশিয়ে নিচ্ছি। সিমাইটিকে ভালোভাবে ফুড কালারের সঙ্গে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে প্লাস্টিকের র্যাপার নিয়েছি। অবশ্যই র্যাপার অথবা ফয়েল পেপারের ওপর এটা নেবেন। এবার এটিকে চেপে চেপে ভালো শেপের আকারে নিয়ে নেবেন। আপনাদের যেমন শেপ ইচ্ছা তেমনভাবেই নিতে পারেন। এবার যে পুরটি আমি বানিয়ে রেখেছিলাম সেটি এর উপরে দিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। চারিদিকে ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার আমরা এটিকে আস্তে আস্তে ভালোভাবে রোলের আকারে করে নেব। এটি অবশ্যই সাবধানের সঙ্গে আস্তে আস্তে করবেন এবং এটি অবশ্যই সিমাইটি গরম থাকা অবস্থায় করবেন, না হলে পরে এটিকে রোল অবস্থায় করা যাবে না। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে এটিকে রোলের শেপে দিচ্ছি। সিমাইটি রোল আকারের করা হয়ে গেলে এটিকে আমরা এইভাবে ভালোভাবে মুড়ে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখুন আমি 2-3 ঘন্টা পরে এটাকে বার করে নিয়েছি। সিমাইটি একেবারে রোলের মতো ভাবে জমে গেছে। এবার এটিকে আমরা র্যাপার থেকে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর
এটি রোলের আকারে হয়ে গেছে। এবার এটিকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট ভাবে পিস আকারে কেটে নেব। দেখুন এটি ফ্রিজে রাখার ফলে কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। আমার সিমাই রোলটি বানানো একদম রেডি। তো দেখলেন কত সহজে কম সময়ের মধ্যে এটিকে ভালোভাবে বানিয়ে নিলাম আমি। আপনারা অবশ্যই এটিকে বাড়িতে ট্রাই করবেন। এটি কিন্তু খেতে অসম্ভব সুন্দর এবং টেস্টি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।